গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিঠুর ঘরকন্যা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো শনিবার, জামাই ষষ্ঠী, আর আমরা এখন সকাল সকাল পেটাই পরোটা, মিষ্টি আর তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। তবে এটা কিন্তু আমার বাড়ি, আর এটা হচ্ছে প্রসাদ। ষষ্ঠী পুজো দিয়েছিল ওই নিচের জেঠি, সে আমাকেই প্রসাদটা দিয়ে গেছে। আজকে কিন্তু আমাদের কোনো ষষ্ঠী হচ্ছে না, তার কারণ হচ্ছে মায়ের দুই জামাই কেউই ছুটি পায়নি, তো সবাই যে যার কাজে ব্যস্ত চলে গেছে সকাল সকাল যার যার ডিউটিতে। আর আজকে ছুটি নেই, কিন্তু কাল রবিবার, কালকে তো অবশ্যই ছুটি, আর কালকে আমাদের ষষ্ঠী হবে। তো আমরা এখানে সবাই মিলে, ভাই বোন, আমি, আমার মেয়েরা, বোনের ছেলে, সবাই মিলে আমরা এই পেটাই পরোটা খেলাম এখন সকালবেলা। চালটা ভিজিয়ে থুয়েছি, পরে এসে রান্না করব। এখন আমি যাচ্ছি একটু নিচে, তার কারণ বোন একটু দোকানে যাবে, আমাকে বললো চল একটু যাই। সামনেই ওই দেখো বেরিয়েই জামা কাপড়ের দোকান। আর ওইখানে কি আছে বলো তো? তোমরা হয়তো আশা করি যারা রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু জানো ওইখানটায় বাজার আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাইরেটা আজকে রোদ ঝলমল করছে, প্রচণ্ড গরম পড়েছে গো, একটু বৃষ্টির দরকার। ওই দেখো, আজকে তো হাটবার, আর যেহেতু শনি মঙ্গলবার এখানে হাট বসে, বৃহস্পতিবারও বসে, তবে অতটা বড় হয় না। এই যে আমরা চলে এসেছি দোকানে, সেই নাইটিগুলো দেখতে শুরু করে দিয়েছে আমার বোন। আর এই ড্রেসটা এখন নতুন উঠেছে, আমার তো ভীষণ পছন্দ, তবে অনেকটাই দাম, এখন আর নেব না। দেখা হচ্ছে মায়ের জন্য কিছু শাড়ি, তবে নরম আর সফট দেখেই নেব, কেননা মায়ের শাড়ি মা একদম পরতে পারে না। ব্যাস, আমার শাড়ি কেনা কমপ্লিট, এবার যাব বাড়ির দিকে। ওই যে বললাম বাড়ির দিকে যাব, কিন্তু ওই যে বাড়ি মানে মার বোন দেখো টেনে টুনে নিয়ে যাচ্ছে, বলছে চল, একা একা আমি যাবো না, তুই আমার সঙ্গে চল। দোকানে ফুটি কিনে দুই বোন এখন গল্প করতে করতে খেতে খেতে যাচ্ছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, মেয়েরাও খেয়ে নিয়েছে, আর আমার রান্নার তো যেমনকার তেমনই রয়েছে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। চলে এসেছি বাড়িতে, এইবার একটু স্নান করবো, চান টান করবো। মেয়েদের তো চান খাওয়া সব কমপ্লিট, আমিও খেয়ে এসেছি, এখনও স্নানটা আমি করবো, আরও টুকটাকি কাজ আছে। ভাই এসেছে ফুল নিতে, গাছে ফুল আছে, এইদিকে অনেক ফুল আছে, এই দিকটা যা ভাই, এদিক দিয়ে যা, অনেক ফুল আছে। ও আজ পুজো করবে, যেন ফুল নিতে এসেছে আজকে। চলে যাচ্ছে ফুল টুল নিয়ে, হাতে করে নিয়ে যাচ্ছিস? চলে যাচ্ছে। আমার রান্না বান্না কী ব্যাকুল লাগছে। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ভাতের চাল আমি ভিজিয়ে ধুয়ে গেছি, যেমনকার চাল সেরমই রয়েছে। ডাল সেদ্ধ এই দেখো হয়ে গেছে। ভেবেছিলাম ডাল করব, আর হচ্ছে একটা সবজি দিয়ে তরকারি করবো। জামা কাপড়গুলো কী অবস্থা দেখি, শুকিয়ে তো গেছে, পড়ে যায়নি, এইসব শুকিয়ে একদমই। আমি কতগুলো ভিজিয়ে রেখে গেছিলাম কাচবো বলে, এখন এগুলো কাচবো, স্নান করবো, সবার আগে দুষ্টুকে ঘুম পাড়াবো। মিষ্টির বাবা জামা প্যান্ট সব শুকিয়ে গেছে, এত রোদ না। কি এনেছে দাদু তোমাদের? মা দিয়ে দিয়েছে কত কিছু এখানে, এই দেখো, এগুলো হচ্ছে বড়ি, এগুলো বড়ি, এগুলো বাবা মহারাষ্ট্র থেকে এনেছে। এখানে বাবা এক প্যাকেট চানার জন্য হয়েছে, মা ঢেলেছে কিছুটা, আর আমার জন্য এতটা পাঠিয়ে দিয়েছে, অনেকদিন চলে যাবে। মেয়েদের পাঁপড়, এইটা হচ্ছে 9টা 15। আমার রান্না কমপ্লিট। আজকে সন্ধ্যে সন্ধ্যে ডাল করেছি, এখানে সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা ভাজা করেছি, এখানে আমের চাটনি, আর হচ্ছে ভাত, তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, পরে 2টো ডিমের অমলেট করে নেবো, ব্যাস। আজকে রাতের মতো এখানেই শেষ। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ছোট্ট একটা ব্লগ ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, সকলকে গুড নাইট। কালকে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ, কেউ দেখতে কিন্তু ভুলবে না। চলো।